ভারী বৃষ্টিপাত এবং খড়ি নদী ও কারুলিয়া নদীর জল জমে বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর এই এলাকার বোরো ধানের জমি আপাতত জলের তলায়। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার সিঙ্গি গ্রাম পঞ্চায়েত এলাকার। এই গ্রাম পঞ্চায়েত এলাকার লোহাপোতা, পেকুয়া, ভাটনা, মল্লিকপুর সহ বিস্তীর্ণ এলাকার বোরো ধানের জমি জলের নিচে। পাকা ধান একেবারে জলে ডুবে গেছে। এই এলাকার চাষিদের এখন মাথায় হাত। একদিকে তারা চড়া সুদে ঋণ নিয়ে এই চাষ করেছিলেন, আর অন্যদিকে ধান পুরোপুরি নষ্ট হয়ে যেতে বসেছে জলের তলায় থেকে। প্রাণের ঝুঁকি নিয়ে তারা সেই জল থেকেই ধান তুলে আনছেন কিছু পাওয়ার আশায়। তবে সে ধানও যে পাওয়া যাবে না তা তারা খুব ভালো করেই জানেন। তবে শুধুমাত্র ধান নয়, এই এলাকার নদীর বাঁধ ভাঙার কারণে এই দীর্ঘ বন্যা পরিস্থিতি টপকে বা এই জল পেরিয়েই তাদের যাতায়াত করতে হচ্ছে। এই এলাকার মানুষজনকে প্রত্যেক দিন রীতিমতো প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। এমতাবস্থায় চরম সমস্যায় রয়েছেন কাটোয়ার সিঙ্গি গ্রাম পঞ্চায়েত এলাকার পেকুয়া, লোহাপোতা, ভাটনা, মল্লিকপুর গ্রামের মানুষজন। শুনবো তারা ঠিক কি জানাচ্ছেন। এই দুদিন বর্ষাতে ব্যাপক হারে বৃষ্টি হয়। এই বৃষ্টি হওয়ার ফলে আমাদের এই মূলটিকিনগর 127 জের নাম্বার, আর আমাদেরটা হচ্ছে পেকুয়া 133 জের নাম্বার। তা সেই বলুন, এই ধানগুলো যে পার করব, এই সামনে এই যে একটা বাঁধ, এই বাঁধটা আমরা আগেও আমাদের এমএলএকেও জানিয়েছি, আমাদের মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। মুখ্যমন্ত্রী অবশ্য আমাদের পঞ্চায়েত পর্যন্ত পাঠিয়েছিল, তারপরে কী হলেও জানি না। কিন্তু এই হাজার হাজার সম্পত্তি আমাদের নদীর ওপার আছে। আমরা যে কিভাবে এখানে বাস করছি, আর যে ধানগুলো যে কীভাবে আনবো আমরা কিছু বুঝে আসতে পারছি না। আমাদের সম্পত্তি সমস্ত ডুবে গিয়েছে। এবার তারা জেলায় দায়ে তাদের সব বিকিয়ে যাবে। তাই সরকার যদি আমাদের আর কিছু সাহায্য করে তাহলে আমাদের এলাকার মানুষ কিছুটা স্বস্তি পাবে। সমস্যা বলতে এই পরপর 2-3 দিন পানি হয়। এবার আমাদের এখান তো একটু নিচু জায়গা, তো বিভিন্ন দিক থেকে পানি এসে এদিকে খড়ি নদী সব এসে তো সব বুঝতে পারছেন কি অবস্থা, সব ডুবে শেষ হয়ে গেছে। এবারে চাষি তো প্রত্যেকটা চাষি কেউ হয়তো লোন নিয়েছে ব্যাংকের থেকে, কেউ হয়তো বিভিন্ন রকম ব্যাংকে এখানে কেউ সোনা বন্ধক দিয়েছে, বিভিন্ন রকম জিনিস নিয়ে এইসব চাষবাস করা হয়েছে। আমিও করেছি, সবাই করেছে। এই যে অবস্থা কি করবে, চাষি হয় সুসাইড করবে, নাহলে কেউ কি অবস্থা করবে, চাষির অবস্থা কি। এবার আমরা চাইছি সরকার যদি কিছু সাহায্য করে আমাদের, তাতে কিছু একটা হয়তো। আপনি কি লোন নিয়েছিলেন? হ্যাঁ, আমিও লোন নিয়েছি, সবাই লোন নিয়েছি। 5 পাড়াটায় আমল ঘুমুর লোহাপতা, এই 5 সমস্ত কিছু সবাই একই অবস্থা। চাষি মানুষ থেকেই একমাত্র চাকরি ছাড়া চাষি মানুষ তো এই অবস্থা হচ্ছে। বা আপনি তো কিসের দায়িত্ব আছেন বা কি করছেন বা কি করেন? আমি একজন পঞ্চায়েত সদস্য, আমার বাড়ি লোহাপতা গ্রাম। আমি একজন চাষি। 2 দিন বৃষ্টি হওয়ার জন্য প্রচুর আমাদের ক্ষয়ক্ষতি হয় চাষিদের। এই এলাকা দেখতে পাচ্ছেন জলমগ্ন হয়ে আছে আমাদের চাষিদের করুণ অবস্থা। আমরা চাইবো যে আমাদের সরকার যাতে আমার চাষিদের কিছু সাহায্য করে। কোন সরকার? আমার এখন বর্তমান টিএমসি সরকার, যাতে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী যিনি এখন আছেন বর্তমান, ওনার কাছে আমরা সাহায্য চাইব যে আমাদের চাষিরা কিছু সাহায্য পায়। এবং আশা রাখছি আমাদের সমস্ত এলাকা যাতে আগামী দিন এই জলমগ্ন যাতে দূর হয়, সেই আমি আশা রাখছি। যাতে আমাদের এই যে জলমগ্ন হয়েছে, এটা হচ্ছে আমাদের 5 পাড়া বলে আমরা পরিচিত সব জায়গাতেই, যেমন পেকুয়া আছে, চাঁদপুর আছে, মল্লিকপুর আছে, ভাটনা আছে, লোহাপোতা আছে। সমস্ত চাষি ভাইদেরই আমাদের আবেদন যাতে এই জলমগ্ন অবস্থা বর্তমানে না হয় এবং চাষিরা যাতে এই ক্ষতিপূরণ যাতে পায়, সেটা আমি চাই। রাহুল রায় রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।